আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 2026 সালে এসএসসি পরীক্ষার জন্য সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রকাশ হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় শিক্ষা ও পাঠ্যক্রম বোর্ড এনসিটিবি কর্তৃক একটি সিলেবাস প্রকাশ হয়েছিল 28শে ডিসেম্বর, যেটি পরে জানুয়ারির 2 তারিখে নতুন করে সংশোধন করে আবার সিলেবাসটি প্রকাশ করে। সুতরাং এটি চূড়ান্ত সিলেবাস এবং এই সিলেবাসের উপর তোমাদের এসএসসি পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে ইতিমধ্যে আমাদের বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম, দ্বিতীয়, গণিত সহ আমরা তোমাদের সায়েন্স বিভাগের তোমাদের পদার্থবিজ্ঞান ও সংক্ষিপ্ত সিলেবাসের ভিডিও দিয়েছি, যে তোমাদের এই বইগুলোর মধ্যে কোন কোন অধ্যায় থেকে কিভাবে তোমাদের এসএসসিতে কোশ্চেন তৈরি করা হবে। আজকে আমরা দেখব জীববিজ্ঞানের যে সিলেবাসটি রয়েছে, সংক্ষিপ্ত সিলেবাস সেটি। তো জীববিজ্ঞানের তোমাদের 100 নম্বর পরীক্ষা হবে, যার মধ্যে তত্ত্বীয় বিষয় 75 এবং তত্ত্বীয় 75 বলতে তোমাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে 75 মার্ক, এবং তোমাদের শিক্ষক তোমাদেরকে অতিরিক্ত হিসেবে ব্যবহারিক নাম্বার 25 দিয়ে দিবেন। তোমাদের এসএসসি পরীক্ষায় তোমাদের জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় রয়েছে জীবন পাঠ। জীবন পাঠ সম্পর্কে ভালোভাবে তোমরা ধারণা নিবে। এরপর তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু। এরপরে তোমাদের রয়েছে তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। কোষ বিভাজন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। যেমন তোমাদের ইতিপূর্বে তোমরা নবম শ্রেণীতে পড়াশোনা করে এসেছো যে কোষ বিভাজন 3 প্রকার: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিউসিস। এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে ধারণা নিয়ে নিবে, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এখান থেকে কোশ্চেন আসে সচরাচর। এরপর চতুর্থ অধ্যায় জীবনী শক্তি। জীবনী শক্তি সম্পর্কে তোমরা একটু ধারণা নেবে। সালের সংশ্লেষণ আছে, এখানে শ্বসন রয়েছে। আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখতে চাই, আমরা এই যে প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো আছে এগুলো সামনে আমরা ভিডিও তৈরি করব। তো এরপর তোমাদের এই এসএসসি পরীক্ষার জন্য আরও রয়েছে একাদশ অধ্যায় জীবের প্রজনন। এখানে আংশিক কথাটা বলা রয়েছে। আংশিক বলতে এখানে এই অধ্যায়টি পুরোপুরি তোমাদের ইনক্লুড করা হয়নি, নতুন বইতে অধ্যায়ের আংশিক কিছু ইনক্লুড করা হয়েছে, যেটা তোমাদের জন্য যাতে সহজ হয়। এরপরে দ্বাদশ অধ্যায় রয়েছে তোমাদের জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি। এই অধ্যায়ে তোমরা বংশগতির ধারণা এগুলো নবম শ্রেণীতে পড়াশোনা করে এসেছো, আশা করি তোমরা সহজেই পারবে। এরপরে তোমাদের রয়েছে ত্রয়োদশ অধ্যায় জীবের পরিবেশ। জীবের পরিবেশ সম্পর্কে তোমরা একটু পড়াশোনা করবে। এরপর তোমাদের ব্যবহারিক, এটা তোমাদের শিক্ষকরা তোমাদেরকে নাম্বারটা দিয়ে দিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে আমরা দেখতে পেলাম যে তোমাদের জীববিজ্ঞানে কোন কোন অধ্যায়গুলো রয়েছে। এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে একটু পড়াশোনা করবে, এবং তোমাদের প্রশ্নের প্যাটার্ন কীরকম হবে, জীববিজ্ঞান এবং রসায়ন সহজীব বিজ্ঞানে একই প্যাটার্ন। তোমাদের 75 নম্বর পরীক্ষা হবে, তার মধ্যে 40 থাকবে সৃজনশীল এবং 10 থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন, আর 25 থাকবে এমসিকিউ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা জীববিজ্ঞানের এই বিষয়গুলো ভালোভাবে পড়াশোনা করে ভালো একটি রেজাল্ট তৈরি করবে, এই প্রত্যাশা রাখি, এবং তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।